হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ট্রানজিশন কি এবং ট্রানজিশন কিভাবে ব্যবহার করবেন এবং ট্রানজিশনের মধ্যে যে সমস্ত অপশনগুলি আছে সমস্ত অপশন এই ক্লাসে আমরা সম্পূর্ণ দেখব। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটো স্লাইড আছে। এই দুটো স্লাইডে দুই রকম ডিজাইন আছে, বাট আমরা যদি এটাকে শো করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্লাইড শো হচ্ছে। ওকে, তো এই যে স্লাইড শো হচ্ছে একের পর এক, এই স্লাইডগুলো যদি আমরা ট্রানজিশন দিয়ে এখানে শো করি তাহলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্টাইলের মাধ্যমে আমাদের ট্রানজিশন শো করা যায়। তো আমরা কিভাবে করব? আমরা এর জন্য সরাসরি ট্রানজিশনে যাব। এখান থেকে আমরা যেভাবে শো করাতে চাইছি ঠিক সেইভাবে আমরা এখান থেকে সেই ট্রানজিশন ইফেক্টগুলো কিন্তু ক্লিক করে অ্যাপ্লাই করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিই অ্যান্ড সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমরা যদি পুনরায় আবার শো করাতে চাই আপনারা দেখতে পাবেন এখানে সেই ইফেক্ট অনুযায়ী কিন্তু শো করছে। তো এই যে শোটা কিন্তু আমাদের ট্রানজিশনের মাধ্যমে ব্যবহার করা হয়। তো এই ট্রানজিশনের মাধ্যমে আরো কিছু ব্যবহার করা হয়, যেমন আমি এখান থেকে একটা সার্কেল নেব, এখান থেকে আপনি ইনসার্ট থেকে একটা শেপ নেবেন অ্যান্ড আমি এখান থেকে শেপ নেওয়ার পরে জাস্ট আমি চাইছি যে এই শেপটা এখানে তো শো করেছে কিন্তু পরের স্লাইডে এইখানে অটোমেটিকলি চলে যাবে। তো এর জন্য কিন্তু আমরা যে নিয়েছি এটা আমরা কপি করে নেব এন্ড আমরা পরের স্লাইডে এসে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এই যে ট্রানজিশনটা এখানে নিয়েছিলাম সেটা এইখানে যাবে, শো করবে। তো এর জন্য কিন্তু আমরা সরাসরি এখানে শো করে দেবো। ওকে, এন্ড এবারে আমরা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনের গুলো আছে, এই ট্রানজিশনের মধ্যে আমরা মর্ফটা ক্লিক করে অ্যাক্টিভেট করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট হয়ে গেছে। যদিও এখন আমরা কি করব, অটোমেটিকলি যাতে একের পর এক স্লাইড চলে আসে এই জন্য মাউস ক্লিকটা আমরা এখানে অফ করে দেবো, আফটার অটোমেটিকলি করে দেবো এন্ড সরাসরি অ্যাপ্লাই টু অল করে দেবো। ওকে, এন্ড অ্যাপ্লাই টু অল করে দেওয়ার পরে আমরা স্লাইড শোতে গিয়ে স্লাইড শোটা শো করি তাহলে আপনারা দেখতে পাবেন পরের স্লাইডে কিন্তু অটোমেটিকলি চলে যাচ্ছে শেপটা আমাদের। ওকে, তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম এখান থেকে ট্রানজিশন দেওয়া যায়। তো এই ট্রানজিশনের মাধ্যমে আরো কিছু অপশনগুলি আছে, যে অপশনগুলি আছে সেগুলো আমি আপনাদের সবাইকে ক্লিয়ার করিয়ে দিতে চাই। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, যে ইফেক্টটা আপনি নেবেন। সাপোজ আপনি নিচ্ছেন হোয়াইটটা, তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এলো। সাপোজ আপনারা যখন ট্রানজিশনে আসবেন পুনরায় ক্লিক করবেন তখন আপনারা দেখতে পাবেন এর যে স্যাম্পলটা আছে দেখতেই পাচ্ছেন যে রাইট সাইড থেকে আমাদের শো হচ্ছে, তাই না? তো আপনারা যদি চান লেফট সাইড থেকে শো করবে, তো সেক্ষেত্রে দেখুন ইফেক্ট অপশন আছে, এখান থেকে এসে আমরা যে সাইড থেকে শো করাতে যাচ্ছি সেই সাইডটা আমরা চুজ করে নেবো। চুজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে আমাদের লেফট সাইড থেকে হচ্ছে, এর আগে রাইট সাইড থেকে হচ্ছিল। তো এই যে পজিশনটা মানে ইফেক্ট অপশনটা চেঞ্জ করার জন্য প্রতিটা ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করা যায়। আসুন পরবর্তীটা হলো এখানে সাউন্ড দেওয়া যায়। যদি আপনারা চান কোনো ক্লিক করলে সাউন্ড হবে বা পরের স্লাইডে আসলে সাউন্ড হবে, তো এই জন্য কিন্তু এখান থেকে সাউন্ডটা সিলেক্ট করা যায়। অ্যান্ড এই সাউন্ড যদি ইউজ না করে আপনার যে সাউন্ড রেকর্ড আপনি করতে চাইছেন সেটা করতে গেলে আপনার আদার্স সাউন্ডটা আসতে হবে অ্যান্ড আপনার সাউন্ডটা এখান থেকে চুজ করে অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন 1। এই ডিউরেশনটার মানে হলো এটাই, আমরা যদি এটাকে আবারও স্লাইডটাকে যদি শো করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিডে শো করছে সেটা যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে টাইমটা ডিউরেশনটা বাড়িয়ে দিতে হবে। যেমন আমরা এখানে 1 আছে, আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা এটাকে 2 বা 3, 5 করি তাহলে আপনারা দেখতেই পাবেন যে আমাদের ইফেক্টটা কত স্পিডে ওটা শো করছিল সেটা একটু স্লো ভাবে শো করবে। তো এখানে ভিউ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে কত স্লো করছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যদি ফাইনাল শো করাই আপনারা দেখতে পাবেন যে কত স্লো শো করছে। তো ডিউরেশনটার মানে হলো এটাই যে আপনারা যে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করেছেন ট্রানজিশন সেটা স্লো এবং ফাস্ট করানোর জন্য এখানে ডিউরেশন আছে। ওকে, অ্যান্ড এটা হলো আপনার মাউস ক্লিক। যদি আপনার পরের স্লাইড আপনি ক্লিক করবেন তারপর চেঞ্জ হবে তাহলে এটা অন মাউস ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে অন মাউস ক্লিক করে দিলাম অ্যান্ড অ্যাপ্লাই টু অল করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা যখন শো করব আপনারা দেখতে পাবেন যে এই স্লাইডটা ওপেন হয়ে আর পরের স্লাইড কিন্তু আসবে না যতক্ষণ আমি ক্লিক করব। এই ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার পরের স্লাইড চলে এলো। বাট এই যে ক্লিকটা যদি না করতে চান একা একা মানে অটোমেটিক ক্লিক
ক্লিকটা নিয়ে নেবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ট্রানজিশনে আসবো অ্যান্ড অন মাউস ক্লিকটা অফ করে আমরা আফটার অটোমেটিকলি করে ফাইনাল অ্যাপ্লাই টু অল, মানে প্রতিটা স্লাইডের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিয়ে আমরা ফাইনাল শো করে দেবো। শো করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু অটোমেটিকলি পরপর স্লাইড যতগুলো আছে সবগুলোই কিন্তু শো হয়ে যাবে ওই টাইমের মধ্যে। ওকে, তো আমি আশা করব ট্রানজিশনের যে সমস্ত অপশনগুলি ছিল সমস্ত অপশনগুলি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আপনারা অবশ্য প্র্যাকটিস করবেন এবং আপনার মূল্যবান সময় দিয়ে ক্লাস করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে। আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরও একটি ক্লাসে।